বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস.এম. জাহিদ হোসেন। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। গেল 23 নভেম্বর রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর রাখা হয়েছে সিসিইউতে। সেখানেই চলছে তার চিকিৎসা। শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস.এম. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গত 27 তারিখ খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন বলেও জানান তিনি। চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসক কর্মী, স্বাস্থ্যকর্মী যারা আছে, ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ নেয়ার মতো স্থিতিশীল নয়। শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। বিএনপি নেত্রীর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এখনো ফাইট করছেন, উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন। এআর বাদল, RTV, ঢাকা।